নরসিংদীতে চাঁদাবাজদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম আহত হয়েছেন। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পুলিশ জানিয়েছে আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আর যে দুজনকে ছিনিয়ে নিয়ে গিয়েছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ কি বলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন যে আসলে নরসিংদী শহরের যে আরশিনগর এলাকা, এখানে সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটেছে। আপনি এখানে নরসিংদী সদর সার্কেলের যে দায়িত্বে আছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, তিনি সেখানে টহলের সময় এখানে দেখতে পান যে ব্যাটারি চালিত যেই ইজি বাইক, এই ইজি বাইক থেকে চাঁদা তোলা হচ্ছে। তিনি এই সময় দুইজন চাঁদাবাজকে আটক করেন এবং আটক করার পর এই যারা চাঁদা আদায় করেন তাদের যেই লোকজন, অর্থাৎ ইজারাদার পৌরসভার যে ইজারাদারের যে সব লোকজন, তিনি অতিরিক্ত পুলিশ সুপারের যে অভিযোগ যে তিনি যখন দুইজনকে আটক করেন, কিছুক্ষণের মধ্যেই 40-50 জনের মতো লোকজন এসে তাৎক্ষণিকভাবে তার উপর হামলা করেন এবং এই যে দুইজনকে আটক করা হয়েছিল চাঁদাবাজির অভিযোগে, এই দুইজনকে তারা ছিনিয়ে নেয়। তিনি এই সময় যেটি বলেন যে এক সময় শুধু তার উপরই হামলা হয়েছে এবং তার সাথে থাকা যেসব পুলিশ সদস্যরা ছিলেন তাদের উপর কোনো প্রকার হামলা করা হয়নি। তিনি যেটি বলছেন যে এর আগেও তিনি নরসিংদীতে যোগদানের পর থেকে কিন্তু অটোরিকশা থেকে যে চাঁদার যেই টাকা আদায়, এটা নিয়ে তিনি সরব ছিলেন এবং এই নিয়ে তিনি অটোরিকশা চালকদের পাশে থাকার জন্য বিভিন্ন সময় অটোরিকশা চালকদের সাথে কথা বলে শহরের যে পরিস্থিতি, চাঁদা আদায়ের যে পরিস্থিতি, সেটি বন্ধ করার চেষ্টা করেছিলেন। এই কারণেই কিন্তু এখানকার যে চাঁদা যারা আদায় করেন, অর্থাৎ তাদের যে দাবি, তারা বলছেন যে পৌরসভা থেকে ইজারা নিয়েই কিন্তু তারা এই শহরের যে প্রতিটি অটো রিক্সা থেকে 10 টাকা করে চাঁদা আদায় করেন। এদিকে পুলিশের যে অভিযোগ যে সড়ক থেকে যে চাঁদা আদায় করা হয় সেটি আসলে পৌরসভার ইজারা করতে পারেন না। হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশনা অনুযায়ী সেটি চাঁদা হিসেবেই দেখা হয়। সেই অনুযায়ী তিনি আইন অনুযায়ী তিনি আসলে এই চাঁদা যাতে না আদায় করা হয়, রিক্সাওয়ালাদের অটো চালকদের কাছ থেকে যাতে চাঁদা না নেওয়া হয়, সেই বিষয়ে তিনি সরব ছিলেন। দীর্ঘদিন যাবতই তিনি নরসিংদীতে এই কাজটি করে যাচ্ছিলেন। এর আগে এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। এদিকে যারা ইজারা নিয়েছেন তাদের দাবি যে আমরা যেই লাখ লাখ টাকা ব্যয় করে সরকার থেকে নিয়ম অনুযায়ী ইজারা নিয়েছি, আমরা যদি এখন এই চাঁদা উঠানো বন্ধ করে দিই তাহলে আমাদের ব্যবসায়িক লোকসান হবে। তারা যেটি বলছেন যে আইনসঙ্গতভাবে তারা লিজ নিয়েই কিন্তু এখানকার চাঁদা আদায় করছেন। তো এখানে আজকের যে ঘটনাটি ঘটেছে, তিনি বলছেন যে অতিরিক্ত পুলিশ সুপার যেটি বলছেন যে আমি এই চাঁদা আদায় বন্ধের জন্য তৎপরতার কারণে অনেক আগে থেকে আমার প্রতি মনে হয় তারা ক্ষুব্ধ ছিলেন, যে কারণে আজকে শুধু টার্গেট করে আমাকে কিল ঘুষি এবং লাঠি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং আমার উপরই আঘাত করা হয়, আর অন্যান্য কারো উপর আসলে আঘাত করা হয়নি। তিনি যেটি বলছেন এখানে শুধুমাত্র দুইজনকে আটক করা হয়েছিল, পুলিশের উপর হামলা করার যে ঘটনা সেই ধরনের কোনো পরিস্থিতি এখানে সৃষ্টি হয়নি। কিন্তু এর উপরেও শামীম আনোয়ারের উপর কেন হামলা হয়েছে তিনি নিজে আসলে সেটি বুঝতে পারছেন না। তিনি যেটি বলছেন যে চাঁদা আদায় বন্ধের যে ক্ষোভ থেকে আসলে তার উপরে এটি করা হয়েছে। এদিকে আমরা এই বিষয়ে কথা বলেছি। আসলে যেমন আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।